নারী অভিনয়ের জন্য একবারই সেরা, পারফেক্ট। নারী যদি ইচ্ছা করে, নারী যদি একবার মনস্থির করে, সে যা ইচ্ছা সে তাই করতে পারবে। একটা ভালো মানুষকে, একটা সুন্দর সুশৃঙ্খল একটা ভালো মানুষকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিপদে ফেলাইতে পারে। গোটা আলু যেমন শুধু একটা কাজে লাগে না, গোটা আলু তরকারি ভর্তা যে কোনো সবজিতে যে কোনো তরকারিতে গোটা আলু অপরিসীম। গোটা আলুর সব জায়গাতে সব কাজে সে ব্যবহার হয়। নারী ঠিক একই, সে যদি ইচ্ছা করে রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গাতে সে প্রবেশ করতে পারে যদি সে একবার ইচ্ছা করে। আর এই জন্য নারী অভিনয়ের জন্য সর্বোচ্চ সেরা, পারফেক্ট। কিছু নারী মায়াবতী, ছলনাময়ী, অভিমানী, অভিনয়ের জন্য সেরা। কিছু নারী সুই হয়ে ঢোকে, কুড়াল হয়ে বের হয়। আমাদের চারপাশে যখন কোনো অমুসলিম মুসলমান ধর্ম গ্রহণ করে, তখন আমরা প্রত্যেকে যার যেখানে যে অবস্থায় আছি, সেই অমুসলিম ভাইটাকে যখন মুসলমান হয়েছে তাকে আমরা সাহায্য সহযোগিতা করি। যে যেমনে পারে যেভাবে পারে তাকে সবসময় আমরা সহযোগিতা করে থাকি। আর সেই অমুসলিম ভাইটা যখন কোনো মসজিদে এলাকায় এসে বলে, আমি অমুসলিম ছিলাম, আমি এখন মুসলমান হয়েছি, নব্য মুসলমান, আমার বাড়ি ঘরে কিচ্ছু নাই, অতএব আপনারা যে যেখান থেকে পারেন আমাকে একটু সহযোগিতার হাত বাড়ায় দেন। এইটা বলার পর, দেখার পর, শোনার পর আমরা প্রত্যেক মুসলমান সবাই নিজ নিজ জায়গা থেকে ওই মুসলমান ভাইটাকে আমরা চেষ্টা করি স্বাবলম্বী হওয়ার জন্য। অমুসলিম মুসলমান হওয়ার পরে যখন সে আমাদের ইসলাম ধর্মগ্রন্থ নিয়ে অনেক লেখালেখি করে, অনেক কিছু গবেষণা করে, তখন এটা দেখার পর আমাদের মতো মানুষ কলিজাটা ঠান্ডা হয় যে এত সুন্দর একটা মানুষ, সে অমুসলিম ছিল, আজকে সে ইসলামের আলোকে আলোকিত হয়ে অনেক কিছু সুন্দর লেখালেখি করতেছে। আর এটা দেখার পর, শোনার পর অসংখ্য মানুষ আছেন, রাষ্ট্রীয় কিছু মানুষ তাকে সাহায্য সহযোগিতা করে, তাকে আপন জায়গায়, তাকে প্রত্যন্ত জায়গা থেকে খুঁটে নিয়ে তাকে ভালো জায়গায় তাকে বসার স্থান করে দেয়। আর এই সুযোগে কিছু নারী রাষ্ট্রীয় তথ্য সে হাতিয়ে নেয়। প্রত্যেক মানুষ তাকে অবিশ্বাস করার কোনো উপায় নেই, কারণ বিগত দিনে সে ছিল অমুসলিম আর এখন সে হয়েছে মুসলমান। আর মুসলমান হওয়ার পরেও ইসলাম ধর্ম সম্বন্ধে অসংখ্য বই পুস্তক কেতাব লেখালেখি শুরু করে। তার মানে লোকটা আগে ছিল কাফের, অমুসলিম ছিল, কাফের ছিল, আর মুসলমান হওয়ার পরে তার আল্লাহ তাকে হেদায়েত নসিব করছে, অনেক জ্ঞানের দরজা তাকে খুলে গেছে। পাঁচাটার কোনো সুযোগ নেই এখানে, কাউকে তেল মারতে আসেনি, মূল কথা হালাল তরিকায় বয়ানে আসি। ব্রিটিশ ক্যাথলিক নারী, যে নারীটা ছিল অভিমানী, ছলনাময়ী, তার মূল উদ্দেশ্য ছিল ইরানের সমস্ত তথ্যগুলো হাতে নেওয়া। আর এই ইরানের তথ্য হাতিয়ে নিতে হলে তাকে প্রথমে মুসলমান ধর্ম গ্রহণ করতে হবে। আর প্রত্যেক মুসলমান যখন অমুসলিম মুসলমান গ্রহণ করে, প্রত্যেক মুসলমান তাকে তার নিজ নিজ জায়গা থেকে সাহায্য সহযোগিতা করে। তাকে কোনো প্রকার বেঈমান, কাফের, অসম্মানী করার কোনো উপায় নেই, কারণ সে বিশ্বাস অর্জন করছে। বিগত দিনে ছিল সে কাফের, মুনাফিক, এখন মুসলমান ধর্ম গ্রহণ করে আল্লাহ পরহেজ বুজুর্গ হয়েছে, আল্লাহ তাকে হেদায়েত নসিব করছে। আর এই জন্য আমরা প্রত্যেকেই তাকে আপন সহজাতি মুসলমানের চাইতে তাকে বেশি প্রাধান্য দিই, কারণ সে বিগত দিনে ছিল অমুসলিম। আর এইটার সুযোগ হাতে নিয়ে দেশের তথ্যপত্র সমস্ত কিছু চুরি করে, যেটা বর্তমানে আজ ইরানের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াইছে। যেই বিশ্ব নেতা আয়াতুল্লাহ খোমেনি এতদিন প্রকাশ্যে সেমিনারে বক্তব্য দিতেন, কথা বলতেন, অথচ সেই বিশ্ব নেতা আজ কালের পরিবর্তে বাংকারের ভিতর থেকে সে বিবৃতি দিতেছে। অসংখ্য মুসলমান দেশ, 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, 57টি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ইরানে যুদ্ধ লাগার আগে মানুষ অনেকেই বলছে আমরা হ্যান করবো, ত্যান করবো, এই করবো, সেই করবো। প্রকৃতপক্ষে ইরানের পাশে কেউ নাই। আজকের এই কথাটা পূর্ণতা পাইছে, নারী অভিনয়ের জন্য সেরা। নারী সুই হয়ে ঢোকে, কুড়াল হয়ে বের হয়। আর কোরআন হাদিসে বর্ণিত আছে নারী ফিতনা সবচাইতে ভয়ঙ্কর। যে মানুষটার জীবন যাত্রা ছিল সুন্দর, সুশৃঙ্খল, এখন সেই মানুষটার জীবন যাত্রা হয়েছে বাংকারে থেকে তাকে কথা বলতে হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।